আচ্ছা, শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত আদিলীলা পঞ্চম পরিচ্ছেদে গোস্বামী পর্চা যস্যাং সাংস শিল গর্ভদশাই জন্নাভ্যব্জং লোকসংঘাত নালম লোকদ্রষ্টু সুতিকা ধাম ধাতুস্তং শ্রী নিত্যানন্দ রাম প্রপদ্যে। দশম শ্লোক পর্যন্ত হয়েছে, নবম শ্লোক হয়েছে, বা দশম হচ্ছে। কারণদশাই গর্ভদশাই তার কথা বলছে। তাড়াতাড়ি আগে যায়, সব বলতে বলতে দেরি হয়ে যাচ্ছে, সময় চলে যাচ্ছে। বেশি বললে আর হবে না, নাকি কম করে বলে বেরিয়ে যায়, অনেক কিছু আছে। আচ্ছা, সেই পুরুষ অনন্ত ব্রহ্মাণ্ড সৃজিয়া সব খণ্ডে প্রবেশিলা বহু মূর্তি হইয়া, ভিতরে প্রবেশী দেখে সব অন্ধকার, রহিতে নাইক স্থান করিল বিচার। নিজ অঙ্গে সেদ জল করিল সৃজন, সেই জলে কইল অর্ধ ব্রহ্মাণ্ড ভরণ। এবার প্রকৃত অন্তর্যামী পুরুষ, প্রথম পুরুষ মহাবিষ্ণু, কারণ তার কথা বলে তাঁরই দ্বিতীয় প্রকাশ, তা থেকে আসছে যে গর্ভদশাই, তার কথা বলছে এবার। অর্থাৎ ব্যষ্টি ব্রহ্মাণ্ড অন্তর্যামী পুরুষ বা জীব, সমষ্টি জীব যেখানে আছে তিনি। এবার ওই যখন অনেক ব্রহ্মাণ্ড সৃষ্টি হলো, তখন সেই প্রথম পুরুষ প্রত্যেকটা ব্রহ্মাণ্ডে তখন এক এক মূর্তিতে তিনি স্বয়ং নিজেই এক এক মূর্তির সমস্ত ব্রহ্মাণ্ডে তিনি প্রবেশ করলেন। কারণ ভগবান হচ্ছে অনন্ত বিভু, এগুলো আমাদের অচিন্ত শক্তি। যাক, তিনি প্রবেশ করে দেখলেন যে সমস্ত অন্ধকার, কারণ প্রলয় তো তখন তো সৃষ্টি হয়নি। অন্ধকার তখন কি হবে না, নিজের শরীর থেকেই তখন ধর্ম থেকে তখন জলেতে অর্ধেকটা পূর্ণ করে দিলেন, দিয়ে সেখানে স্নান করলেন। আর বাকি অর্ধেকটা এইখানটা একটু মন দিয়ে শুনতে হবে, মানে অনেকই নিতে পারে না এখানটা থেকে। তিনি স্নান করলেন, করে অর্ধেকটা বলেছে তার জলে, কিন্তু বাকি অর্ধেকটা তো এখনো ব্রহ্মাণ্ড, মানে একটা ব্রহ্মাণ্ড মানে কিরকম বিশাল ব্যাপার, বাকিটা তো ফাঁকা ফাঁকা আছে। সেইখানে তিনি যখন স্নান করলেন, সেই জলেতে স্নান করা, সেই স্নানটাও এখানে বলে দিচ্ছি কিরকম। আগে ব্রহ্মাণ্ডের, আচ্ছা, অর্ধ জলে জলে তিনি ভ্রমণ করলেন, আচ্ছা ভর্তি করলেন। তারপরে এবার সেই ব্রহ্মাণ্ডের পরিমাণটা বলছে, ওটা বলে দিচ্ছি। ব্রহ্মাণ্ড প্রমাণ 50 কোটি যোজন, আয়াম বিস্তার হয় 2 এখানেতে 50 কোটি যোজন, 5000 কোটি যোজন। আর আয়াম বিস্তারে কি বলছে না, সম, এক সম, দৈর্ঘ্য প্রস্থতে সমান। আয়াম মানে দৈর্ঘ্য, আর বিস্তার মানে হচ্ছে প্রস্থ। এটা বলছে কারণ গোলাকার, তো গোলাকার বলে ওই রকম ভাব তার স্কোয়ারটা ভাগ করে নিয়েছে আর কি, দুদিক দিয়ে ক্রস ক্রস করলে এর আর সেই লম্বা চড়া আবার কি আছে, গোল যেহেতু সেই জন্য করেছে।
আর এইটা বলছে আমাদের এই ব্রহ্মাণ্ডের কথা। এরকম অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে, সে সমস্ত ব্রহ্মাণ্ডের যেসব ব্যাখ্যা দেওয়া আছে আর লঘু ভাগবতম নিমিত্তম ইত্যাদিতে, সেখানেতে অনেক মানে কোটি কোটি ব্রহ্মাণ্ড আছে। এটা ছোট আমাদেরটা, এবং লক্ষ কোটি অর্বুদ পরাব্দ এরকম ভাব লম্বা লম্বা এরকম মানে বড় বড় সব ব্রহ্মাণ্ড আছে। তা সেখানে যে ব্রহ্মাও সেরকম ভাব, সে মতো ভাবে জলও তিনি পূর্ণ পূর্ণ করেছেন, এরকম অনন্ত কোটি ব্রহ্মাণ্ড। আচ্ছা, তিনি যে নিজেকে এবার সেখানে ওই থাকার জন্য ব্যবস্থা করলেন, অর্থাৎ জলে তা কিরকম ভাবে, কেন না জলে ভরি অর্ধ তাহা কইল নিজ বাস, নিজের বাসের জন্য প্রত্যেকটা জলে, আর অর্ধেক কইল 14 ভুবন প্রকাশ, বাকিটাতে 14 ভুবন। আর কি বলছে না, তাহাই প্রকট কইল বৈকুণ্ঠ, বৈকুণ্ঠ নিজ ধাম, শেষ স্বয়ং জলে করিল বিশ্রাম। এখানে বলে দিল কি, তাহাই প্রকট কইল বৈকুণ্ঠ নিজ ধাম, অর্থাৎ সমস্ত বিষ্ণু তত্ত্বের আগে এগুলো আমাদের আলোচনা হয়েছে। বিষ্ণু তত্ত্বের মহাবৈকুণ্ঠ একটা করে বৈকুণ্ঠ সবার, প্রত্যেক সমস্ত অবতারেরই নিজস্ব বৈকুণ্ঠ আছে আলাদা আলাদা। সেই সমস্ত বৈকুণ্ঠরই কি রকম ভাব স্বভাব না, সর্বগ অনন্ত আর বিভু। মনে আছে তো এগুলো, সর্বগ অনন্ত বিধু, প্রত্যেকটা বৈকুণ্ঠই হচ্ছে অনন্ত, সর্বগ মানে যেখানে খুশি যখন খুশি যেতে পারে, আর বিভু মানে বিশাল, তার কোনো মাপ জাপ নেই, অর্থাৎ মাইক ব্যাপারে নেই কোনো কিছু। সেখানেতে সব সময় সর্বদা তারা এই বৈকুণ্ঠ কোনো যেখানে খুশি আসতে পারে সেই জন্য বললো যে তাহাই প্রকট কইল বৈকুণ্ঠ নিজ ধাম, অর্থাৎ নিজের যে বৈকুণ্ঠ তিনি ওখানে ছিলেন। এখানে তো অবতার, অবতার তো এরা সবাই দ্বিতীয় পুরুষ, তো ইনি তো অবতার অবতীর্ণ হচ্ছেন ওখান থেকে, নিজের বৈকুণ্ঠটা সব জায়গায় পারে। থাকার জন্য বসা করে বললেন, অনন্ত শয্যাতে তাহা করিল স্বয়ং, সহস্র মস্তক তাঁর সহস্র ভোজন। অনন্ত শয্যা অর্থাৎ একটা বিছানা চাই তো থাকার জন্য, একটা যেখানে আরাম করতে গেলে, সেই জন্য জলের উপরে বিছানা, কিন্তু অনন্ত শয্যা, অনন্ত দেব তারই এক প্রকাশ, তিনি এখানে আবির্ভূত হলেন, তার উপরে তিনি স্বয়ং শয়ন করলেন। কিরকম তার আকারটা বলছে না, সহস্র মস্তক তার সহস্র বদন, অর্থাৎ তার হাজার হাজার মাথা আর হাজার হাজার মুখ, সহস্র নয়ন হস্ত সহস্র চরণ, সর্ব অবতার বীজ জগৎ কারণ। হাজার হাজার চক্ষু, হাজার হাজার চরণ, কেন না তিনি হচ্ছেন সমস্ত অবতারের বীজ, মূল কারণ, সর্ব অবতারের কারণ। এইখান থেকেই সমস্ত অবতাররা আসবেন, যত অবতার যত আছে এই পুরুষের কাছ থেকেই তারাই তারাই আসবে। এবার তিনি তো স্বয়ং করলেন, এই যে রূপটা বললো এর নাম হচ্ছে বিরাট পুরুষের কল্পনা করছেন, বিরাট। অর্থাৎ এখানে আমাদের বলো শিশুমার, এই যে যারা জ্যোতিষ সম্বন্ধে চর্চা করেন, মানে বড় বড় যারা এই নাসা ইসরো ইত্যাদি যারা কিছু কিছু দেখতে পাচ্ছে একটু অল্প করে, ঠিক যেরকম ভাবে বলা আছে সেই হিসেব করে যাচ্ছে ওরা। এখানে যে ব্রহ্মাণ্ডটা দেখা যাচ্ছে যেটাকে, তার রূপটা হচ্ছে শিশুমার বলে, শিশুমার মানে রেপটাইলস অর্থাৎ কি গিরগিটি, বড় গিরগিটির আকার যেরকম হয়, বা ডাইনোসর, ড্রাগন, বা এই যে গোসাপ যেরকম আছে ওই একই ধরনের আর কি, ওই ধরনের লেজ আছে আর 4টে পা আছে, এরকম করে লম্বা আছে মুখটা। এই যে জোডিয়াক সিস্টেমটা, অর্থাৎ এই যে যত গ্রহপুঞ্জ যে সমস্ত যেগুলো আছে, যা কিছু আছে সমস্ত কিছু, মানে যত
মানে এরা কটা পেয়েছে বুঝতে পারছে না তো, এই কটা অনন্ত এরকম গ্রহ নক্ষত্র আছে, এই সবগুলোকে লাগিয়ে বলছে এরকম তার একটা আকারটা শিশুমান। তা সেই জন্য যারা বিশেষ করে যোগী বা এইরকম জ্ঞানী ভক্ত, তারা এই ভগবানের এই রূপটাকে কল্পনা করে। মায়াবাদী নয়, এরা হচ্ছে প্রকৃতিবাদী বা সাংখ্যবাদী যারা আছে আরো, অর্থাৎ এই আবার কেউ কেউ আছে মায়াবাদীরাও আছে, এই রূপটাকে তারা কল্পনা করে মনে যে এটা সাময়িক, নিত্য নয়, অতএব এটা মাইক রূপ। মাইক রূপ এটা বলে বৈষ্ণবরা বলে, তাই বৈষ্ণবরা বলছেন মাইক এই রূপটা, সেই জন্য তাদের ধ্যান করার দরকার নেই, জানা দরকার নেই এটা। তা কিন্তু যেহেতু সবকিছু তাঁর থেকেই আসছে, তিনি প্রকাশ করছেন, তাঁর ব্যাপার, এই ব্যাপারটা এখানটাতেই গন্ডগোলটা হয়ে যাচ্ছে আমাদের। সবকিছুই ভগবান থেকে আসছে, তিনি ছাড়া নেই উপাদান নিমিত্ত কারণ, সবকিছু তিনি। তাহলে এই সমস্ত ব্রহ্মাণ্ডটা তো তিনি, কিন্তু এই যে মাইক ব্যাপারটা যেটা বলছে মায়াটা, তাহলে কি হলো? মায়াটা তো তার থেকেই আসছে। তাহলে এইখানেতে কি ভাবে সেই ভগবানকে পাওয়া যাবে, সেই জন্য সবাই বিভ্রান্ত হয়ে যাচ্ছে। এই জন্য ভাগবতের মধ্যে দশম স্কন্ধে 87 অধ্যায়তে বেদস্তুতি, বেদ বেদ পুরাণরা তারাও মূর্তি ধরে মূর্ত হয়ে ভগবানকে স্তব স্তুতি করছে, যে আমরা বুঝতে পারি না, আমরা আছি বেদে তোমার মাহাত্ম্য আমরা কীর্তন করি কিন্তু বুঝতে পারি না, সম্ভব নয় তোমাকে বোঝা। ভক্তরা একমাত্র সেই জন্য কি করে না সারেন্ডার করে দেয়, যেহেতু আমার এই শরীরটা আছে, এটাও মাইক, এখন এইটা নিয়ে আমাকে থাকতে হবে। অথচ আমি তো এটা নয়। তাহলে কিভাবে, যে আবার অনন্ত কোটি জীব, জীব একটা নয়, আবার এই উপাদানও প্রচুর আছে, কিভাবে? অনেক রকম উপমা দিয়েছে, সেই জন্য এইসব বলতে গেলে অনেক সময় লেগে যায়। বলছে ভগবানের তো বিভিন্ন রকমের, তার তো মূর্তি আছে, প্রকাশ আছে, সেরকম এক কথায় বলে দিয়েছি, যেরকম মৌচাকের মধ্যে মধু আছে, তো মধুটা কি? বিভিন্ন রকমের ফুল থেকে তো মধুগুলো সংগ্রহ করছে, তো করে সেখানে নিয়ে আসছে। এবার যখন সেটা মধু হলো, এক জায়গায় হলো, সেটা কোন কোন ফুল থেকে এসেছে তার কি কোনো কিছু হিসাব আছে? সবটা মিলিয়ে মধু, এটাও সেরকম। কোথায় থেকে কিভাবে আসে এই বোঝাটা খুবই একটা মুশকিল আছে। ভগবান এখানে সব জায়গাতেই আছেন, এখানেও আছেন, এটা একটা উপমা আর কি। এই যে প্রাকৃত জগৎ আর অপ্রাকৃত জগৎ, কার্য আর কারণ, এই দুটোকে মাথার মধ্যে নেওয়া, যার জন্যই এত এত কথা বলে যাচ্ছেন, এগুলো বেকার নয়। আমরা বুঝতে পারছি না বলে যে কোনো কিছু দরকার নেই, এরকম ব্যাপারটা না হলে বোঝাই যাবে না। মহাপ্রভু কি ওই উল্টো পাল্টা পাগলের মধ্যে বকতে হবে? যারা যারা বকে মহাপ্রভু এই হয়েছে সেই হয়েছে, অনেক কিছু এই সমস্ত ব্যাপার আছে। যাই হোক, এই যে তিন পুরুষকে জানলে কারণ গর্ব জানতে জানতে পারলে তবে এখান থেকে মুক্ত হওয়া যায়, এগুলো সব বলেছে, নাহলে জীব মুক্ত হতে পারবে না। আর বৈষ্ণবের যে মতটা, বৈষ্ণবের যেটা ভক্তির দ্বারা যে অনায়াসী হয়ে যায়, কেন? সেটার কারণ আছে। কেননা এই যে জীব তো অনু ক্ষুদ্র, তার সে শক্তি নেই, দুর্বল। সে তার এই মানে দুর্বল মানে বুদ্ধি, মন, মতি, চিত্ত বিভ্রান্ত, চারদিকে মন স্থির নেই, শরীর তো লিমিটেশন, এই তো কদিন বাঁচবে, আর এরপরে শরীরটা আবার বৃদ্ধ হয়ে যাবে, মন কাজ করবে না, বুদ্ধি কাজ করবে না, এই কদিনই এই এত বড় ব্যাপারটা কি করবে তারা? সেজন্য আমি জেনে নেবো, আমি বুঝে নেবো, এইভাবে সম্ভব হবে না। একমাত্র বৈষ্ণব ছাড়া, অর্থাৎ বৈষ্ণব মানে কি? ভক্তি, ভক্ত, ভক্তিপথ, ভক্তিপথ ছাড়া ভগবানকে ওই ওই জিনিসটা বোঝা সম্ভব না। কেন না বলেছে ভগবান সব জায়গায় বলে, তিনি ধরা দিচ্ছেন তো, যে ভক্তা আমি একমাত্র ভক্তির দ্বারাই গ্রাহ্য।
আর কিছু তা নাকি সমস্ত যে যে নানা রকম প্রচেষ্টা পথ তিনি বলে দিয়েছেন এই বেদের পুরাণে, কিনা কর্ম করো, নিষ্কাম কর্ম, সৎ কর্ম, তারপরে যোগ করো, যোগা দ্বারা অষ্টাঙ্গ যোগ, যোগ ইত্যাদি, রাজযোগ, বিভিন্ন রকম যোগের আবার বিভিন্ন রকম ভাব আছে। জ্ঞান, জ্ঞানের মধ্যে আছে অনেক রকম জ্ঞান, আমরা আলোচনা করেছি। জ্ঞান, জ্ঞান পদ্ধতি, সাংখ্য, দর্শন, অনেক কিছু আছে, কিন্তু ওসবে হবে না। কতটুকু জানবে তুমি? সেই জন্য মানে ভক্তির দ্বারা বস, মানে তিনি ভক্তর কাছে অর্থাৎ বৈষ্ণব পথে, যিনি এই ভক্তি পথকে সঠিকভাবে এই ভক্তি পথকে অবলম্বন করবেন, ভগবান যেহেতু ভক্তির বস, তিনি স্বয়ং সেখানে, অর্থাৎ তিনি তার দুটো বিশেষ গুণ এখানে কাজ করে, কিনা তিনি অনন্ত করুণাময় আর সর্বশক্তিমান, স্বেচ্ছাময়, সবকিছু তিনি নিজের স্বতন্ত্র সরার, কারুর দ্বারা পরিচালিত নয় তিনি। তার অনন্ত ক্ষমতা আর সেই সঙ্গে অনন্ত তার করুণা। রূপ রূপ গোস্বামী তার কীর্তন বলে বলে গেছেন, এখন যদ্যপি সমাজ এখানে বলেছি যে তদপি তবদ্ভূত কৃপা বীজ, মানে তোমার যত কিছু আছে তার চাইতে তোমার কৃপা, দয়াটা সমস্ত গুণের চাইতে শ্রেষ্ঠ গুণ তোমার। তাহলে এই বর্ষাতে বৈষ্ণব অর্থাৎ ভক্তিপদে যারা ভক্তরা তারা বসে থাকে, নিজের চেষ্টা করেছি তেমন কিছু করবো না, কিছু করবো না, বসতে হবে। এখানে তো পাশাল আমি উপদের কথা বলবো, ভক্ত তো চেষ্টা করছে, শ্রবণ কীর্তন স্মরণ যা কিছু বলে গেছে সব কিছু তারা করছে, কিন্তু করেও যারা জানে যে আমার দ্বারা হবে না, আমি এইভাবে করে যাচ্ছি, যখন তোমার সময় হবে তুমি আমাকে করো, তুমি আমার ভালো জানো, তুমি আমার গার্জেন, এই বলে শরণাগতি। এই জন্য এখানে যাই হোক, আবার এখানে আবার যাই, আগে যাই। এই তারা ওখানে ওই শাস্ত্রটি শিখিয়েছে যে এই রূপ যেটা বলেছে বৃহৎ রূপ, বিরাট রূপ, এই রূপের ভাগবতে অনেক জায়গাতে প্রমাণ দিয়েছে, এই রূপটা চিন্তা করার দরকার নেই, ভগবানের এই রূপটা ভাববার দরকার নেই, আমরা সেদিন স্কিপ করে বেরিয়ে যাচ্ছি। আচ্ছা, তাহলে ওই দ্বিতীয় পুরুষ ওইখানে, তাহলে কি হলো, ওই ব্রহ্মাণ্ড, প্রত্যেকটা ব্রহ্মাণ্ডে তিনি স্বয়ং, আর একটা ব্রহ্মাণ্ড না, আমাদের ব্রহ্মাণ্ডে যদি ওই সব ব্রহ্মাণ্ড একই রকম হচ্ছে, ওখানে সমস্ত ব্রহ্মাণ্ডই অর্ধেকটা জলে ভর্তি করলেন, বাকি যে ফাঁকা জায়গাটা আছে সেখানে তিনি ওই জলের উপরে অনন্ত সজ্জাতে তিনি স্বয়ং করলেন, তার অনন্ত মস্তক, অনন্ত শরীর, এরকম বিশাল পুরুষ। আর সঙ্গে সঙ্গে কি হলো, তার নামই পদ্ম হইতে উঠিল এক পদ্ম, সেই পদ্ম হইল ব্রহ্মার জন্ম পদ্ম। তিনি যে শয়ন করলেন, তখন সেই তার নাভি থেকে, নাভি কমল থেকে কি হলো, একটা মানে পদ্মের নাল থাকে না, নালের উপরে তো পদ্ম হয়, ওই যে বললো তার অর্ধেক হইল 14 ভুবন, ভুবন প্রকাশ, ওই নালের মধ্যে এবার বলছি যে কেউ ব্রহ্ম, হ্যাঁ, আর ওইখানেতে কি হলো না, ওইখান থেকেই ব্রহ্মার শব্দ, মানে তার জন্ম হলো, অর্থাৎ তার জন্মস্থান ওইটা নাভি কমল থেকে, সেই পদ্ম নালে হইল 14 ভুবন, দেহ ব্রহ্মা হইয়া সৃষ্টি করিল তাহলে কি চিত্রটা হলো, তাহলে কি পিকচারটা, ছবিটা কি হলো, এই ভগবান কারণ বিষ্ণু বা মহাবিষ্ণু যিনি অবতীর্ণ হলেন, তিনি ওই অনেক ব্রহ্মাণ্ড, সমস্ত অনন্ত ব্রহ্মাণ্ডে তিনি এক মূর্তিতে প্রবেশ করলেন, অন্ধকার দেখে সেখানে নিজের শরীরের জল দিয়ে অর্ধেকটা ভর্তি করলেন, তার উপর শয়ন করলেন অনন্ত নাগের উপর, তার বিশাল শরীর, অনন্ত তার হাত পা মুখ ইত্যাদি, আর সঙ্গে সঙ্গে তার নাভি কমল থেকে কি হলো, নাভি থেকে একটা পদ্ম নাল উঠলো বিশাল, সেই পদ্ম নাল তার মধ্যে কি 14 ভুবন প্রকাশ করলেন, 14টা ভুবন, ভুব স মোহ জন তপস্য, আর এখানে অতল বিতল পতল ইত্যাদি তল ইত্যাদি যেগুলো আছে, সেই মতো ভাবে
তিনি কণাতে প্রবেশ করলেন। আর সেইখান থেকে ব্রহ্মার জন্ম হলো। এখন কেহ ব্রহ্মা হইয়া সৃষ্টি করিল সৃষ্টিজন। কেন আগে মনে আছে যে বলেছে সমস্তটাই করছে, এই কারবারটা হচ্ছে সৃষ্টির জন্য, সৃষ্টি করার জন্য। তাহলে ব্রহ্মাকে চাই, তিনি সৃষ্টি করবেন। তেহ ব্রহ্মা হইয়া সৃষ্টি করল, অর্থাৎ তিনি, অর্থাৎ ওই যে দ্বিতীয় পুরুষ অবতার যিনি শয়ন করেছেন, তিনি আবার ওই নাল থেকে যে যে মাথায় যে পদ্ম হলো সেখানে ব্রহ্মার জন্য, সেটা তিনি নিজেই ব্রহ্মা হলেন কেন সৃষ্টির জন্য। আবার বলছে কি বিষ্ণু রূপ হইয়া তারপরে জগতে পালন, গুণাতীত বিষ্ণু স্পর্শ নাই মায়ার গুণে, রুদ্ররূপ ধরি করে জগৎ সংহার, সৃষ্টি স্থিতি প্রলয় বলি চাই যা। এগুলো একটা করে বলতে গেলে অনেক সময় লেগে যাবে। ইন্টারেস্টিং যে জিনিস আছে সবগুলো আমি কমে বলি, তাহলে সময় পাওয়া যাবে না, শেষ হবে না, কত জন্ম লাগবে, অনেক কিছু জানা আছে। অল্প করে যেটুকু সম্ভব বলে দিচ্ছি আমি। এবার বলছে যে বিষ্ণু হয়ে তাহলে কি হলো, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনেরই সৃষ্টি হলো ওখানে। কেন জগৎ সৃষ্টি করতে গেলে স্রষ্টা চাই, আর সৃষ্টি হলে তাকে পালন নারিশিং চাই, নারিশ করতে অর্থাৎ খাওয়া দাওয়া পালন করা, রক্ষাকর্তা, অর্থাৎ মানে রোগ ব্যাধি, গুন্ডা বদমাস হাত থেকে বাঁচানো ইত্যাদি অনেক ব্যাপার আছে, গভর্নমেন্ট আছে, এবং তাকে ধ্বংস করতে হবে। ধ্বংস না হলে সৃষ্টি এক জায়গায় একসঙ্গে তো পড়ে যাবে তো সব। সৃষ্টির সঙ্গে সঙ্গে পালন আর ধ্বংস। তাহলে সৃষ্টির জন্য তিনি কি বললেন, তেহ ব্রহ্মা হইয়া সৃষ্টি করেছিলেন, আর বিষ্ণু রূপ হইয়াকার জগৎ পালন। আবার তিনি বিষ্ণু হয়ে তিনি জগৎকে পালন করছে। আবার কি রুদ্ররূপ ধরি করে জগৎ সংহার, তিনি হচ্ছেন কি রুদ্ররূপ, অর্থাৎ শিব ঠাকুর বা মহাদেব হয়ে তিনি মহাকাল রূপে তিনি আবার সংঘাত করছেন, ধ্বংস করে দিচ্ছেন। এখন কিরাম হলো ব্যাপারটা, নিজেই করছেন। কিন্তু এখানে বলছে ব্রহ্মা হইয়া করিল, এখানে কি বলছে তার কথা, ব্রহ্মা আবার দুটো, জীবকোটি আর ঈশ্বর জন্মসূত, মানে যে কোনো জীব স্বধর্ম নিষ্ঠ শত জন্মভি পুমান বিরিঞ্চি তামেতি। অর্থাৎ ভাগবতের মধ্যে চতুর্থ স্কন্ধে 24 অধ্যায় 29 শ্লোকের মধ্যে বলছে যে কোন জীব স্বধর্মনিষ্ঠ, মানে নিজের ধর্মে নিষ্ঠাবান কোন জীব 100 বর্ষ নিষ্ঠা করে স্বধর্ম পালন করে যাচ্ছে, ব্রেক করে নয়। কোন যেরকম ভাবে ক্রিকেট খেলাতে আছে না, 100 রান করতে হয়, 99 আউট হয়ে গেল, তার মানে আর হবে না, আবার সে এক থেকে গুনতে হবে। এই যে 100 জন্ম যে বলেছে কন্টিনিউ পর ব্রেক করে নয়, এক জন্ম করলো আবার জন্ম, পরের জন্ম আবার যাতা করলো, আবার ভেঙে গেল পালন, এরকম নয়, পর 100টা জন্ম পর এরকম স্বধর্ম, অর্থাৎ বর্ণ আশ্রম ধর্ম ইত্যাদি যা যা আছে এইসব যিনি পারেন তিনি ব্রহ্মপদের যোগ্য হন। আর যে 100টা অশ্বমের যোগ্য যে রাজা মহারাজ করতে পারেন তিনি ইন্দ্রপদের যোগ্য হন। এরকম, এই জন্য ইন্দ্র আর ব্রহ্মার এই ব্যাপারটা, ব্রহ্মা হচ্ছে এরকম। আর যখন যে কল্পেতে ওরকম ভাব যোগ্য জীব পাওয়া যায় না, যোগ্য জীব যখন পাওয়া যায় না, যে ওই সৃষ্টি করার মতো যোগ্য, ওই স্বধর্ম নিষ্ঠ 100 জন্ম এরকম যোগ্যতা সম্পন্ন জীব নেই, তখন ওই পুরুষ স্বয়ং ওই দায়িত্বটা নেন, অর্থাৎ তিনি ব্রহ্মার এই কাজটা করেন। এখানে সেই ব্রহ্মার কথা বলা হচ্ছে, ইনি হচ্ছেন 20 কোটি ব্রহ্মা বলা হয়। যখন ভগবান স্বয়ং হয় নিজে, অর্থাৎ ওই দ্বিতীয় পুরুষ যখন ওই জীব পায় না, তখন তিনি যখন ওই দায়িত্ব নেন তখন তাকে বলে 20 কোটি, সেই ব্রহ্মাটা কিন্তু ভগবান। আর জীব যখন যোগ্য জীব যখন ওই দায়িত্ব নেয় তখন তাকে বলা হয় জীবকোটি, সেই জীবকোটিটা ভগবান হয়। তার উপরে এই দ্বিতীয় পুরুষ শক্তি সঞ্চার করে, যেরকম মায়ার প্রতি শক্তি সঞ্চার করে,
আর কি করে শিব ঠাকুরও তাই বলছে। এই জন্য ব্রহ্মার অপর নাম হচ্ছে অজগ, যেহেতু পদ্ম থেকে কোনো মাতৃগর্ভ থেকে এরা জন্মায়, শিব বা 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 ব্রহ্মা এরা জন্মান। কিন্তু কি বললো, একটা কথা কি বললো, গুণাতীত বিষ্ণু স্পর্শ নাহি মায়াগুণে। আর যিনি পালন করছেন বিষ্ণু, তিনিও ওখান থেকে এলেন, তিনজনই কিন্তু ওখান থেকে ওই পুরুষ থেকে এলেন, দ্বিতীয় পুরুষ থেকে এলেন। কিন্তু কি বললো যে এই ব্রহ্মা আর রুদ্র এদের কি হয় না, প্রকৃতির সঙ্গে যোগ আছে, যুক্ত হয়ে কাজ করে। আর বিষ্ণুর সঙ্গে কি বলে গুণাতীত বিষ্ণু, স্পর্শ নয় মায়াগুণ, মানে তার স্পর্শ তো পরের কথা,